যারা আমরা ইসলাহি সম্পর্ক করছি, এখানে দুই ধরনের মানুষ আছে। কিছু মানুষ আছে যারা বায়াত মুরিদের সাথে সম্পর্ক, আর কিছু আছে বায়াত মুরিদের সাথে সম্পর্ক না। দুই ধরনের মানুষ আছে। যারা আমরা সম্পর্ক করেছি তারা অনেক সময় মনে করে থাকি যে মাসে একদিন বা বছরে একবার দেখা হলেই তো যথেষ্ট। থানবী রহমতুল্লাহ আলাইকে একজনে এইভাবে প্রশ্ন করছিলেন যে হুজুর, বায়াত হইছি তো বছরে এক আধবার বা চিঠিপত্রের মাধ্যমে, যেমনটা মোবাইলের মাধ্যমে এখনকার যুগের কথা, যথেষ্ট হয়ে যায়। আবার আসার দরকারটা কি, এত জিয়ারতের কি দরকার? হযরতের এক মুরিদ প্রশ্ন করেছিলেন। থানবী রহমতুল্লাহ আলাইহি চিঠির উত্তরে লিখছে, মিয়া বিবি দুইজন, স্বামী স্ত্রী দুইজন বিবাহ শাদী হবার পরে স্বামী এক দেশে থাকে, স্ত্রী আরেক দেশে থাকে। দুইজন একত্র হওয়ার দরকারটা কি? বলে যদি দুইজন কেউ যদি সন্তান চায় তাহলে দুইজনকে একত্রিত হওয়া জরুরি। দুইজন দুই দেশে থাকলে কি সন্তান হবে? থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমি তার কথাটা বয়ান করতেছি। যেমন দুইজন দুই দেশে থাকলে সন্তান হবে না, সেইখানে যেরকম সাক্ষাতের দরকার হয়, ঠিক কেউ ইসলাহ হইতে মনে চাইলে তাকেও তার পীরের সাথে সাক্ষাৎ করা জরুরি। সাক্ষাৎ না হলে কোনোদিন তার ফয়েজ ও বরকত পাওয়া যাবে না, সন্তান পাওয়া। তো মানুষ আসলে এই রাস্তাটা কত বড় এক গুরুত্বপূর্ণ রাস্তা, এটা বুঝি নাই এখন। এই জন্য যারা ইসলাহি তাআল্লুক করেছেন ওনারা অনেক সময় মনে করে যে আমি এখানে আসি, মসজিদে নামাজ পড়তে আসে, তো মসজিদে নামাজ পড়তে আসে এমনি তো দেখা হয়। তো মসজিদে নামাজ পড়তে আসলে আপনি মুসল্লি, আমিও মুসল্লি, এই হিসাবে নামাজ পড়ে আপনি চলে গেলেন, দেখা হলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এটা তো মসজিদে মুসল্লি হিসাবে সাক্ষাৎ জিয়ারত, কিন্তু ইসলাহি তাআল্লুকের সাথে যেই দেখাটা ছিল এটা হয় নাই। এটা ভিন্ন মাসালা, এটা ভিন্ন জরুরত, এটা বুঝে নিবেন। এই জন্য মুসল্লি হিসাবে সাক্ষাৎ আসা যাওয়া, মসজিদে আসতে হবে, নামাজ পড়তে আসছি, কিন্তু আমি আমার মুরব্বির সাথে দেখা করে, এটা যদি কেউ মনে করে ইসলাহ হওয়া দরকার, তাহলে সাক্ষাতে আসা দরকার। সাক্ষাৎ আসলে নিজের হালাত বলা, কথা ইত্যাদি, তাহলেই এটার ফায়দা বোঝা যাবে। এই রাস্তার বুঝিয়ে নাই যে আসলে রাস্তাটা কি। মনে করি যে মাসে একদিন একটা ইসলামী মাহফিলে আসলাম, আইসা আমি কিছু কথা বললাম, আপনারা বয়ান করে শুনে চলে গেলেন। এই জন্য ফায়দা কম হয়, উপকার কম হয়। তো এটা মনে রাখার বিষয়। যারা ইসলাহি সম্পর্ক করে নাই ওনাদের সাথে তো এমনি সাধারণ একজন মুসলমান হিসাবে দেখা সাক্ষাৎ হয়, কিছু মাসলা মাসাইল জিজ্ঞাসা করলো, কথা নিয়ে গেল, কথা বলে দিলাম, বাস শেষ। কিন্তু যারা ইসলাহি সম্পর্কওয়ালা তাদের সাথে অনেক সময়
কিছু ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকলে এগুলি তাদেরকে বাতলিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়, এবং এটা বলাটাকে জরুরি মনে করা হয়, সংশোধন করার খেয়াল করা হয়। সেটা অন্যদের বেলায় হয় না। তারা যদি এমনি জিজ্ঞাসা করে তো এই জিনিসটা আমরা মনে রাখব। মনে রাখতে রাখতে একদিন দেখা যাবে বাস হায়াত কারো না কারো শেষ হয়ে যাবে, তখন আফসোস করব, আহা অনেক কাছে থাকার পরেও তো অনেক কিছু পাইলাম না, এই আফসোসই হবে, আর কিছু হবে না। এই জন্য হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হজরতের জীবনের অনেক কথা অনেক সময় আলেম ভাইদেরকে বলতেন, এ আলেম ভাইয়েরা, মাদ্রাসার মোদারিস সাহেব, ইমাম সাহেব, তাদেরকে লক্ষ্য করে বলতেন, ইমামতির সময় এক সময় আপনি অনেক পাবেন, মাদ্রাসায় পড়াইবার সময় অনেক পাবেন, কিন্তু আপনি যে ইসলাহ হবেন, ইসলাহ হওয়ার মানুষ পাবেন না, মানুষ হারিয়ে ফেলবেন, তখন আফসোসই করা লাগবে। এটা সবাই এটা বুঝিও না, শব্দটা কি বলছেন এটা বুঝেও আসে না, এটা কি শব্দ। তো বিশেষ করে আমরা যারা এখানে এখন বসছি, আমি আপনাদের কাছে কয়টা জরুরি কথা বলতে চাই। যেটা হলো, আমরা তো নামাজ পড়ি, এখনও নামাজ পড়ছি, হায়াতে বাঁচতে আরও পড়ব। আমি পিছনে নামাজ পড়ি, মাঝে মধ্যে নামাজ শেষ হয়ে এলে বসি, দেখি, নজর করি হালাত। আফসোস হলো আমরা একটা ইসলাহি সম্পর্ক করলাম, এখন পর্যন্ত আমাদের নামাজটা বাহ্যিক অবস্থাগুলি ঠিক হয় নাই। না হাত উঠানো ঠিক হলো, না হাত বাঁধা ঠিক হলো, না দাঁড়ানো ঠিক হলো, না রুকু সেজদা ঠিক হলো। আল্লাহ মাফ করে দেয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছি, আফসোস লাগে, করলাম না। এটা তো হলো বাহ্যিক অবস্থা। ভিতরগত হালাত, আপনি কি সূরা পড়েন আর কি তাসবিহ তাহলিল পড়েন, এটা আল্লাহই ভালো জানে, এটা তো জানার মতো অবস্থা নাই। 3 নম্বর কথা হলো, আমি এটা অনেক সময় আবেগের সাথে বলতে হয়। আমাদের মধ্যে এখানে যারা আছেন, আমি এটা আবেগের সাথে বলতেছি এই কথাটা, যারা আমাকে মহব্বত করেন। আর মহব্বত কার কাছে কতটুকু এটা আমি জানি না, এটা বোঝাও যায় না, এটা আপনার কাছে আপনার হালাত। মহব্বতের অনেকগুলি স্তর আছে, আর মহব্বত ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ পাক এই সারাটা পৃথিবী বানাইছেন মহব্বত করে। সারা পৃথিবী আল্লাহ পাক শুধু মহব্বতের কারণে সাজাইছেন, নাইলে পৃথিবী বানানো এটা আল্লাহর উপরে লাজেম না, জরুরি না। এবং মানুষকে যে আল্লাহ পাক মাফ করবেন, ক্ষমা করবেন, এটাও মহব্বত করে, এটা আল্লাহর উপরে জরুরি না যে মাফ করতেই হবে, শুধু মহব্বতের তাকাদা। এটা এমন এক বস্তু, এটাকে কেন্দ্র করেই আল্লাহ সারা পৃথিবী বানাইছেন। এই জন্য সমস্ত সৃষ্টিজীবের মধ্যে, যেটাকে সবার মধ্যে, সকল জাতি, সকল প্রাণীর ভিতরে যেটা কিসমে মুশতারিক যেটাকে বলা হয়, সমস্ত জিনিসের মধ্যে এটার অংশ আছে, সেটা হইল হুব্বিয়ত, সেটাকেই বলা হয় মহব্বত। একটা ছোট পোকার মধ্যেও যেমন আছে, একজন মানুষের মধ্যেও তেমন আছে। এই মহব্বতের বস্তুটা আল্লাহ সকল প্রাণীর মধ্যে দিয়েছেন।
এমন কোনো প্রাণী আল্লাহ বানান নাই যার মধ্যে হব্বিয়ত দেয় নাই, মহব্বত করার বস্তু দেয় নাই। সকল প্রাণীকে আল্লাহ পাক এটা দিয়ে বানাইছেন। সেই হিসাবে মানুষের মধ্যে এটার ভাগটা বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলতেছেন যে আমি এই পৃথিবী বানাইছি, মানুষ বানাইছি তোমাদের কাছে এই ভালোবেসে মহব্বত করে বানাইছি, নতুবা আমি তোমাদেরকে বানাইতাম না। কোন বড় বুজুর্গানে দিন লিখছেন যেটাকে ইশক মহব্বত বলা হয়। শয়তান আলেম ছিল, শয়তান আবেদ ছিল, শয়তানের কাছে অনেক এলেম ছিল, অনেক পণ্ডিত, যুক্তিতর্কর দিক থেকে তার সাথে পারা যায় না। সে আবেদও ছিল, ইবাদত গুজার অনেক করছে, সেজদা কত দিছে আল্লাহ পাক ভালো জানে। সে আলেম বটে, আবেদও বটে। কিন্তু শয়তানের কাছে একটা জিনিস মাফকুদ ছিল, একটা জিনিস তার মধ্যে ছিল না। সেই জিনিসটা না থাকার কারণে শয়তান শয়তানে পরিণত হয়েছে। সেই জিনিসটার নাম হইল শয়তান আশেক ছিল না। আবেদ ছিল, আলেম ছিল, কিন্তু সে আশেক না। ইশক তার মধ্যে নাই, মহব্বত তার মধ্যে নাই, ভালোবাসা নাই। সে সেজদা দিছে এইভাবে, মহব্বতের সেজদা না, সেজদা মহব্বতের না। এই জন্য বলা হচ্ছে অনেক বড় জাননেওয়ালা হতে পারে, অনেক ইবাদত করনেওয়ালা হতে পারে, কিন্তু আশিক হইয়া যে সেজদাটা দিবে এটার ওজন আর আলেম হইয়া সেজদা দেওয়ার ওজন দুইটা এক না। আমাকে আল্লাহ আদেশ করছে, এই জন্য আমি এখন নামাজ পড়তেছি। নামাজ না পড়লে শাস্তি দিবে। বিশেষ করে আল্লাহ পাক হুকুম করছে সেজদা করতে, এই জন্য সেজদা করতেছি। নামাজ না পড়লে শাস্তি দিবে, এটা একটা কথা। নামাজ পড়তেছি কি জন্য? শাস্তির ভয়ে। বুঝতেছেন তো কথা? যারা উপরের তবকায় পৌঁছে গেছে তারা বলতেছে এটা তো স্বাভাবিক মানুষের কাজ, শাস্তির ভয়ে আমি নামাজ পড়ব কেন? আমার দিলের মধ্যে আসবে হুকুমটা আমার আল্লাহ করছেন, শাস্তি আর শান্তি আমি বুঝতে চাই না, এটা আমার আল্লাহর হুকুম, এই জন্য আমি আদায় করতেছি আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে। আমি শাস্তির ভয়ে নয়, শাস্তির ভয়ে আমি কি আল্লাহকে ভালোবেসে সেজদা দিব না? আমি কি আল্লাহকে মহব্বত করে সেজদা দিব না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন শাস্তির ভয়ে সেজদা দিছিলেন? তার জন্য কি কোনো শাস্তি ছিল? শাস্তির কোনো ঘটনা ছিল? কোনো কথাও ছিল না। তিনি কেন সেজদা দিতে দিতে কপাল রাত শেষ হয়ে যেত, নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চোখের বুক ভাসিয়ে ফেলতেন? কি শাস্তির ভয়? এই জন্য মানুষ তোমার সেজদা হবে প্রেমওয়ালা সেজদা, মহব্বতওয়ালা সেজদা, ভালোবাসার সেজদা। সেই মাকামে পৌঁছতে পারি নাই,
সেই সেজদা দিতে পারি না। এই জন্য আল্লাহ পাকের মহব্বত সেই আন্দাজে পাই না। এই জন্য এটা সরাসরি দলিল। ফেরেশতারা সেজদা দিচ্ছে, কেউ সেজদায়, কেউ রুকুতে, কেউ দাঁড়ানো, চলতি আছে। আল্লাহ পাক এই জন্য বলছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানুষ বানাইতে চাইছি, খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলছিলেন, নাহানু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আল্লাহ কি জানেন? আল্লাহ জানেন তোমাদের মধ্যে সেই হুব্বিয়তের মাদ্দাই নাই, সেই যোগ্যতা নাই। আর আমি যাদেরকে বানাবো এরা আমার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিবে, তারা আমাকে ভালোবাসবে। এত প্রেম আর এত ভালোবাসা আমার জন্য হবে, তোমাদের কারো কাছে হবে না। আমার জন্য তারা জীবন শেষ করে দিবে, তারা আমাকে এত মহব্বত। এই জন্যই তো ওই হাদিস আসছেন, সাহাবী উহুদের যুদ্ধে খেজুর খাইতেছে। বুখারী আলাইহির রাহমা হাদিস নকল করেছে, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালে উহুদ। আমি উহুদের দিকের থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সকালে এখন নাস্তা খেজুর কি খাবো, জান্নাতে গিয়ে পেট ভরে খানা খাবো। খেজুর ফেলি দিয়েছেন আর তরবারি নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। বিপরীত পক্ষ থেকে তরবারির আঘাতে মাটিতে পড়ে যায় আর বলতেছেন, ফুস্তু আর রব্বিল কাবা, ফুস্তু আর রব্বিল কাবা। আমি কাবার রবের কসম খাইতেছি, আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি, আমি জান্নাতে চলে গেছি। কেমনে পারলো? মোহাব্বত। আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা জানো না ফেরেশতারা। আমি জানি আমার বান্দাদেরকে এমন মানুষ বানাবো। আজকেও একটা হাদিস দেখেছিলাম, আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি আমার ইবাদত না করো আমি তোমাদেরকে খতম করে দিয়ে এমন এক কওম তৈরি করব, তারা আমাকে ইবাদত করবে, ভালোবাসবে, মহব্বত করবে। আমি সেই কওম তৈরি করব। এই জন্য আল্লাহ পাক শুধু সেজদা চান না, শুধু রোজা রাখা, সারাদিন উপবাস থাকা আল্লাহ এটা চান না। এটার ভিতরে যে জিনিসটা আল্লাহ চান সেটা হলো হুব্বিয়ত। আল্লাহ ভালোবাসাওয়ালা, প্রেমওয়ালা রোজা চায়, প্রেমওয়ালা সেজদা চায়। এই জন্যই তো আল্লাহ পাকের আশিকেরা সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে, বাইতুল্লাহ ঘর তওয়াফ করে পাগলের মতো। এদের কাছে যে কি এক হালাত তৈরি হয় ওই সময়। এরা আল্লাহ পাকের বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করে আর নিজেকে উজাড় করে দেয়, চোখের পানি ঝরতে থাকে। আমি কোথায় তওয়াফ করতেছি, কাকে তওয়াফ করতেছি, তার হালাতটা বিপরীত হয়ে যায়। এই জন্য দোস্ত আহবাব, সেজদা, সেজদা তো ওরকমওয়ালা সেজদা হবে যে সেজদা দিয়ে আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসা পাওয়া যায়, মহব্বত পাওয়া যায়। মহব্বতের ধরনটাই এটা। তো বিশেষ করে আমরা নামাজ পড়তেছি, আমাদের নামাজের মধ্যে কখন বাইর হয়ে যাব ব্যস্ত হয়ে যাই। মসজিদে আসি তো আসলাম, গায়ে সারা কোনো রকম ডিউটি আদায় করলাম, কিন্তু এটা তো শান না। নামাজ পড়লাম, মসজিদে আসলেই এত ব্যস্ততা কেন? অন্য কোনো জায়গায় এত ব্যস্ততা নাই। আল্লাহর ঘরে আসলাম, সেজদা দিলাম, হয়তো 2 মিনিট আমার দেরি হবে, আমি 2 বার তাসবিহ পাঠ করব, আস্তে ধীরে মসজিদ থেকে ইতমিনানের সাথে বাহির হব। পাগল হয়ে যায় মানুষ। কেন? কারণ সে এটা ডিউটি মনে করতেছে। এটা আসলে ইবাদতটা ডিউটি না, ইবাদত হলো গোলামি, আবদিয়ত হয়েছে গোলামি, কিসের ডিউটি? এজন্য আমরা যারা এইখানে, আমরা যারা যারা আছি, আমাদের কোরআন শরীফের হালাত কি?
শুদ্ধ আছে কিনা, কোরআন শরীফ তেলাওয়াত জানি কয়জনে, কোরআন শরীফ তেলাওয়াত জাননেওয়ালার সংখ্যা বেশি না কম। কোরআন শরীফ তো এটা আমার আল্লাহ পাকের কথা। এই কথাটা হাজারো দিন শুনেছি। কেউ যদি আল্লাহ পাকের সাথে কথা বলতে চায় সে যেন কোরআন শরীফ পড়ে। আম্বিয়া কেরামের সাথে আল্লাহ পাক ডাইরেক্ট কথা বলছেন, আও মিন ওয়ারাই হিজাব, পর্দার ভিতরে করেছেন, ফেরেশতাদের মাধ্যমে করেছেন। আমাদের সাথে তো ওই সম্পর্ক নাই, আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন কোরআন শরীফ। তুমি কোরআন শরীফটা পড়ো আর আমার সাথে কথা বলতে থাকো। তো এই কথাটা শোনার পরেও আমি কি হালাত হলাম যে আমি এই কোরআন শরীফটা একটু জীবনে একটু শিখলাম না কেন? কি অসুবিধা, কেন শিখলাম না? তাহলে বলা হয় যে আল্লাহ কোরআন শরীফকে এমন একটা ভাষা দিয়া পাঠাইছে, এটা মানুষ তার জন্য সম্ভব না, এটা অসম্ভব একটা বস্তু আল্লাহ দিছে কোরআন শরীফ, যেটা এত কষ্ট এত কঠিন মানুষের জন্য, এটা সাধ্যের বাহিরে এমন কোনো জিনিস। আমি পারি না কেন শিখলাম না? আমার এটা প্রশ্ন মনের মধ্যে সবসময় ব্যথা। কত বলছি কেন পারি না? এত শোনার পরেও কেন পারলাম না আমি কোরআন শরীফটা শিখতে? আমি কি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা করে না আমার? কি দিয়া? আমি আজকে সৌদি আরব যাওয়ার জন্য চাকরি ঠিক হলে আমি দোভাষীর কাছে গিয়ে সেই দেশের ভাষা শিখতে পারি। 1 মাস 2 মাস 3 মাস দিয়ে সেখান থেকে ভাষা শিখতে পারি। আর আমি আমার আল্লাহ পাকের কোরআনটা শেখার জন্য 2-4টা সময় আমি কেন দিতে পারি না? তাহলে আমি কাকে ভালোবাসলাম? আমি অর্থ উপার্জনটাকে ভালোবাসছি, আমার আল্লাহ পাকের কোরআন আমার কাছে ভালো লাগে নাই। কেন পারি না? জবাব কি দিবেন? কি জবাব? সূরা ইয়াসিন সকালবেলা পড়লে গুনাহগুলি সব মাফ হয়ে যায়। এটা হাদিসের কথা না। মান করা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার ইবতাগা ওয়াজহিল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পড়বে আর তার গুনাহ সব মাফ হয়ে যাবে। কি রে বাবা, কেন পারলাম না আমি? শুক্রবার দিন সূরা কাহাফ, আমি তেলাওয়াতে জানি না সূরা কাহাফ পড়ব কি দিয়া। এই যে মাসের পর মাস শুক্রবারগুলি যাচ্ছে, আমার জীবনে আমি একটাবার সূরা কাহাফ পড়তে পারলাম না। প্রতি সপ্তাহে একটা দিন আমার মধ্যে সেই আগ্রহ কেন আসে না? সেই তলব কেন আসে না? কেন আসে না? সমস্ত কাজের জন্য, দুনিয়ার সব কাজের জন্য তলব আছে। আমার আখিরাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব, দুনিয়াতে আল্লাহকে রাজি করে আমি কবরে যাব, এই তলবটা আমার মধ্যে কেন তৈরি হয় না? অসুবিধাটা কোথায়? দয়া করে অসুবিধাটা বলবেন যে আমি এই কারণে পারি না। কেন পারি না? এই জন্য আমি অনুরোধ করব, যারা আমাকে ভালোবাসেন, একজন ব্যক্তিও কোরআন শরীফ শিখা ছাড়া থাকবেন এটা আমার মনে চায় না। যারা আছেন
তাড়াতাড়ি করে কিভাবে কোরআন শিখবেন সেই রাস্তায় নামেন। এটি হলো বড় সবক। এই সবক যে আদায় করতে পারবেন সে বাকি সবক আদায় করতে পারবে। তাহলে বুঝবো যে আপনি এই রাস্তায় নামছেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। এরকম জীবনী আপনাদের সামনে অনেক আছে। ওহো, প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বুয়েটের একজন বড় ইঞ্জিনিয়ার ছিল, দুনিয়ার লেভেলে অনেক বড় পদ, ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখছে অনেক বড়। মনের মধ্যে আসছে আসলে এই ইঞ্জিনিয়ারিং দিয়ে তো পার পাইতে পারবো না, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া মুরিদ হইছে। নাম শুনছেন হাফিজ জি হুজুরের? হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হওয়ার পরে বলছিলেন, হামিদুর রহমান আপনি তো অনেক বড় শিক্ষিত মানুষ, আসলে তো কোরআন শরীফ শিখেন নাই। হামিদুর রহমান সাহেব বলে, কথাটা আমার মধ্যে এমনভাবে ঢুকছে, আমি দুনিয়াবি লাইনে বড় ইঞ্জিনিয়ার হয়েছি, বুয়েট ইঞ্জিনিয়ার, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না কোনো দিন, এটা দিয়ে আমি আল্লাহর কাছে পার পাইতেও পারবো না। কিন্তু হুজুর আমাকে যেই কথাটা বলছে আমি কোরআন শিখি নেই, এটা বাস্তব কথা। এই ফিকির শুরু করলেন যে আমি কোরআন শিখতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব এখন আলিফ বা তা পড়া শুরু করছে, পইরা পইরা মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, ওস্তাদ ঠিক করছে আমাকে কোরআন শিখাই দিবা। কোরআন শিখছে যে আস্তে আস্তে হতে হতে মাশাআল্লাহ বলে সাধারণ শিখলইব না, কারি সাহেব দিয়ে ভালো সহি শুদ্ধভাবে কোরআন শিখছে। শিখতে শিখতে তিনি একদিন বলতেছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইরান সফরে যাওয়ার জন্য প্রোগ্রাম করলেন, তৈরি হলো। যারা যারা হুজুরের সফর সঙ্গী হবেন, হুজুরের জামাতারা আছেন, আরও অনেকে সাথীরা আছেন, সাথে অনেকেই আছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব দেখা করতে গেছে। হুজুর হঠাৎ করে বলেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব আপনি কি যাবেন নাকি আমাদের সাথে সফরে? বলতে হুজুর আসলে আমার তো যাওয়ার মতো মন থাকলেও ছুটি পাওয়া যাবে না, প্রস্তুতি নাই, হঠাৎ করে। প্রফেসর হামিদুর রহমান সাহেব কথাটা শোনার বলে, হুজুর আমাকে বিশেষ করে সাথে কত সাথী, তারপরেও আমাকে লক্ষ্য করে বলছেন প্রফেসর হামিদুর রহমান সাহেব আপনি যাইবেন নাকি? হুজুরের একটা নজর আমার প্রতি ভিন্নভাবে বলছেন। ছুটির জন্য দরখাস্ত দিছে, লম্বা সময়ের সফর, দরখাস্ত তো মঞ্জুর হয় না। আপনি চলে গেলে তো অনেক অসুবিধা হবে কলেজের, কেন আমাকে ছুটি দিতে হবে, বিনা বেতনে দেন, বেতন ছাড়া ছুটি চাইছে। তো বেতন ছাড়া যখন ছুটি চাইছে, কয় না বেতন ছাড়াও দিব না, বেতন সহ দিব না, এতদিন ছুটি দেওয়া যাবে না। সফর প্রায় 1-1.5 মাসের সফর, অনেক দিনের। যখন এই কথা বলে দিছেন, বাসায় গেছে,
বাসায় যাইয়া একটা রিজন লেটার লিখছে, লেখা বলে আপনার ছুটি আপনার কাছে রাইখা গেলাম, আমি চলে গেলাম। লেটার জমা দিয়া বুয়েটের একজন ইঞ্জিনিয়ার, কত টাকা বেতন, কত সম্মান, কত কিছু, এটা জমা দিয়া উনি হজরতের সাথে সফরের সঙ্গী বিমানের টিকিট কাটা, এটা সব তৈয়ার। হুজুর বলতেছেন, হুজুর আপনার সাথে সফর করব, চাকরি ছাইড়ে দিছি। হুজুর বলতেছে এত বড় একটা চাকরি মানুষ পায় না, ছেড়ে দিলেন। হুজুর আপনি দোয়া করেন, আমার এই চাকরির প্রতি কোনো লালাই লোভ নাই, লালসা নাই, আমি এবার আপনার সাথে এই সফরের সঙ্গী হতে চাই, আমি চাকরি মাওলার কাছে চাই, কারো কাছে চাই না। সফর করছেন, সফর করে আসার পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, এখন তো আপনার চাকরি নাই, আপনি একটা কাজ করেন, শুধু কানসুখ করব না, মনোযোগ সহকারে শুনব, এটা কানসুখের জন্য বলতেছি না। আপনি একটু সময় দেন, আপনি তো কোরআন শরীফ শিখছেন ভালো করে, লালবাগ মসজিদে কিছু বয়স্ক ছেলেদেরকে আপনি কোরআন শিখান। বুয়েটের ইঞ্জিনিয়ার, মানুষ বলবে কি মাথা তোমার খারাপ হয়েছে নাকি, বলছে অনেকেও, এই হামিদুর রহমানের মাথা খারাপ হয়ে গেছে, ও কি পাইছে, হাফিজির লগে লগে পাইছেটা কি, কত রকমের তার বংশ, তার আত্মীয় স্বজনরা অনেকেই দুঃসার করছে, কারো কথার প্রতি কান দেয় নাই। এখন উনি কোরআন শরীফ পড়ায়, হইতে হইতে ওনার কাছে পড়ার মতো খুব সুন্দর ভালো করে সহিভাবে কোরআন পড়ায়। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ফাঁক টাইমে বলছেন, হামিদুর রহমান সাহেব, আল্লাহ আপনাকে একটা সময় দিচ্ছে, আপনি সময়টা একটু কাজে লাগান। হুজুর কি করব? আপনি আসেন, এখানে থাকেন, আস্তে আস্তে করে কিছু কিতাব পড়া শুরু করেন, আপনি আলেম হয়ে যাবেন। হুজুর পড়ায় অবসর টাইমে কিতাব পড়তে পড়তে মাশাআল্লাহ অনেক বড় আলেম হয়ে গেছে। তার কিছুদিন পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ দেখছেন যে উনি আলেম হয়ে গেছে, সহি কোরআন পড়ে, একদিন ওনাকে খেলাফত দিয়া দিছে। বাস, হামিদুর রহমান সাহেবকে বুকে জড়াইয়া ধরে হুজুর বলছেন, থানবী রহমতুল্লাহ আলাইহি খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহিকে যেরকম খেলাফত দিছে, আমি সেই রত্ন দৌলত হামিদুর রহমান আপনাকেও দিয়ে দেখলাম। এখন হামিদুর রহমান সাহেবের কাছে কত মুহাদ্দিস মুফতি সাহেবেরা হুজুরের মুরিদ, হুজুরের খলিফা। এখন হামিদুর রহমান সাহেবের মাকাম কোথায় এটা কেউ বলতে পারবে না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তাকে ওই স্থানে পৌঁছে দিয়ে গেছে। বুয়েটের ইঞ্জিনিয়ার কয় পয়সা বেতন পাইতো আর কি সম্মান, এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাথার মুকুট প্রফেসর হামিদুর রহমান, যার কথা শুনলে অনেক সময় মজমার মধ্যে আকল হয়রান হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ জীবনে কতবার করছেন, আমরা একবারও তো করতে পারি না। আর প্রত্যেক বছরই হজে ওমরায় হজে ওমরায় হজে ওমরা যাইতেই আছে। হজের মধ্যে গেলেই দেখা যায়, বসতাম, দেখা দেখি অবস্থা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে পাওয়ার জন্য সে ইঞ্জিনিয়ারিংকে লাথি মারছে, আল্লাহ তার মাকাম বাড়িয়ে দিছে। তো বলতেছিলাম এই আর কি হালাত, এটি হলো হালাত। এই জন্য এত কথা শোনার পরে কেন আমি কোরআন শরীফটা শিখলাম না, এবং কোরআন শরীফ শিখলেও কিছু শিখলেও এগুলি শিখার মতো না। এগুলি
সহি হয় না একদম। এই জন্য কথা এটুকু বললাম, যদি মনে আসে, যদি মনে চান, তাহলে আল্লাহর কোরআনটুকু শিখেন। এটার প্রতিদান দুনিয়ায় কেউ দিতে পারবে না, এটার প্রতিদান তো স্বয়ং আল্লাহ দিবেন। এই জন্য আপনারা যারা এখানে আছেন, সাহস নিয়ে আল্লাহর সাথে অঙ্গীকার হইয়া নামেন। আল্লাহ জেহেন খুলে দিবে, রাস্তা খুলে দিবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। এই জন্য আমরা ফিকির করি, চেষ্টা করি আমার সেজদাটা যেন জাহান্নাম থেকে বাঁচার আশায় না হয়, সেজদাটা যেন আল্লাহর মহব্বতে হয়, আমি আল্লাহকে পাব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ভাঙাচোরা কথাগুলি বুঝবার, আমল করার তৌফিক দান করেন।